মূলা খাওয়া ফরজ না জায়েজ? কথা বলেন। এই জায়েজের অর্থ কি? মূলা খাওয়া সুন্নত। খান, পেট ভালো হলে খান, যদি পেট খারাপ হয় মূলার কাছেও যায় না। ঠিক দুই বিয়া সুন্নত না, দুই বিয়া কি শরীয়তে জায়েজ? সবার জন্য না, পেট ভালো হইতে হবে। বহু শর্ত সাপেক্ষে জায়েজ। এই বেচারা সুন্নত বলে চালায় দিচ্ছে, আবার একদম সারা দেশ গরম হয়ে গেছে। দুই বিয়ের সুন্নত, দুই বিয়ের সুন্নত। তা এক জায়গায় আমার আগে দুই বিয়ের হুজুর বয়ান করছেন সিলেটে। আজকে আমি বললাম তাহলে বয়ান তো উল্টাটা করা লাগবে। কি বললাম? নবীজি যা করছেন সেটা সুন্নত, যেহেতু আজকে আলোচনা হইলো, তাহলে আমরা নবীজি যা করছেন সেটার উপরে হোক। নবীজি বিয়ে করছেন নিজের বয়সের চেয়ে 15 বছর বয়স্কা বেশি একজন নারী, বিসমিল্লাহ করে প্রথম সুন্নত। দ্বিতীয় সুন্নত হলো নবী যাকে বিবাহ করছেন তিনি বিধবা ছিলেন, তাও এক বিয়ের বিধবা না, কয় বিয়ের? দুই বিয়ে আগে হয়ে গেছে। নবীজিরটা হলো কত নাম্বার? 3 নাম্বার। সুতরাং নবীজির স্ত্রী আম্মি জান হযরত খাদিজা 1 নম্বরে আগে 2 বিয়ে হয়েছে, 2 নম্বরে বয়সে 15 বছর বেশি। যারা এই সুন্নত আদায় করতে চান এইটা দিয়ে স্টার্ট করেন। আর আরেকটা বাকি শুধু, হযরত আম্মি জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন জীবিত ছিলেন নবীজি আর বিবাহ করেন নাই, এইটুকুন সুন্নত পালন করেন। যারা প্রথম বিয়ে করছেন আর আগের গুলো খেয়াল করেন নাই, বয়স বেশিও রাখতে পারেন নাই, হুজুর এই ওয়াজ তো আগে শুনি নাই, কম বয়সী বিয়ে করে ফেলছি, হুজুর বিধবার কথাও শুনি নাই, কুমারী বিয়ে করে ফেলছি, তাহলে আপনার জন্য একটা তো বাকি আছে। প্রথম স্ত্রী নবীজির যতদিন জীবিত ছিল তিনি দ্বিতীয় বিবাহ করেন নাই, এই সুন্নত পালন করেন। এরপরে 3, 4, 5, 7 যত জায়গায় করেন করেন। এই জন্য একজনে বলছিল কোরআন শরীফে তো বহু কথাই আছে, আমার 2টা কথা বেশি ভালো লাগে। কি কথা? কুলু ওয়াশরাবু, খাও পিও। আল্লাহর এই কথাটা যে কি ভালো লাগে। আল্লাহ বলছেন খুব খাও, খুব পান করো, আর কিছু বলেন নাই। আকিমুসসালাহ বলেন নাই, কুল্লিল মুমিনিন বলেন নাই। শুধু ওয়াজ একটাই রয়ে গেছে, বিয়ার ওয়াজ। যখন সারা পৃথিবী মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে নাস্তিকরা, মুরতাদরা, ইহুদিরা, খ্রিস্টানরা বহুভাবে সমালোচনা করে, আর তুমি বিয়ার বাজার গরম করে দিলা। ওই সমস্ত দুষ্টু মোল্লা যারা হক্কানি আলেম আল্লাহওয়ালাদের থেকে দূরে থাকে, দূরে থাকার গজব এটা, শাস্তি এটা। ফার্মেসি ওষুধ থাকলে সব খাওয়া লাগবে আমাদের? ভালো ফার্মেসি, খাবেন সব ওষুধ? কথা বলেন, ওষুধ কি উপকারী জিনিস না? খাবেন না কেন? আরে বাবা, থাকলেই খাইতে হয়। কার জন্য কোনটা? বিজ্ঞ ডাক্তার প্রেসক্রিপশন লিখে দিবেন, আমরা খাবো। ঠিক কোরআন হাদিসের ফার্মেসিতে আছে, থাকলেই সবটা সবার জন্য না, বিজ্ঞ আলেম প্রেসক্রিপশন দিবেন যে হ্যাঁ তোমার জন্য এই মেডিসিন, তোমার জন্য এই মেডিসিন। এখন যদি ফার্মেসিতেই না থাকে, খাবেন কোত্থেকে? কোরআনের ফার্মেসি তো কিয়ামত পর্যন্ত আল্লাহ সব মেডিসিন রাখছেন। যুগে 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 যুগের আলেমরা বলবেন আপনার জন্য এই মেডিসিন, আপনার জন্য এই মেডিসিন, রাজার জন্য এই, প্রজার জন্য এই, নারীর জন্য এই, পুরুষের জন্য এই, যার স্ত্রী মারা গেছে তার জন্য এই, যে শারীরিকভাবে সক্ষম তার জন্য এই, অক্ষমের জন্য তো বিয়া করা জায়েজই নেই। জায়েজ আছে? তাহলে এই কথাগুলো কি একদম ব্যাপক, এর কোনো ব্যাখ্যা বিশ্লেষণ নাই? সর্বশেষ কথা খুব মনে রাখবেন, ইসলামের সকল বিষয় মীমাংসিত। বলেন, ইসলামের মীমাংসার বাইরে কোনো কথা নাই, সব বিষয় মীমাংসা করছেন সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, সব কিছু রেডি করে তাকের মধ্যে রেখে দিয়েছেন। সুতরাং কোরআন হাদিসের কোনো নতুন কথা বলে নতুন মীমাংসা আমরা শুনতে চাই না। আমরা মীমাংসা শুনবো আজকের মোল্লা মৌলবী ফেসবুকের না সাহাবীদের? আমরা মীমাংসা মানবো সাহাবায়ে কেরামের, তাবিঈনের, তাবে তাবিঈনের, আইম্মায়ে মুজতাহিদিনের, ইসলামের ইমামগণের। নতুন কোন মীমাংসা মানবো? এখানে আসলে দেখবেন ফিতনা কেবল দলে দলে জবাই হয়ে যাবে।